মাত্র 20 টাকা ধনেপাতা দিয়ে সারা বছর চলবে। ভাবছেন এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এই শীতে সস্তায় সস্তায় ধনেপাতা কিনে এভাবে ধনেপাতার আচার দিয়ে সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু অবশ্যই সারা বছর খেতে পারবেন। আজকে আমি কিন্তু ধনেপাতার আচার নিয়ে হাজির হয়েছি খুব সহজভাবে। ওই যে একটি কথা আছে না, যে বাঙালি সস্তায় পেলে বস্তা ভরে নিয়ে আসে, আমিও ঠিক তাই করলাম। বাজার থেকে সস্তায় ধনেপাতা কিনে নিয়ে এসে এভাবে আচার বানিয়ে নিলাম। আর আমার দেওয়া প্রসেসটি ফলো করে যদি আপনারা এভাবে ধনেপাতার আচারটি বানিয়ে নেন, তাহলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি এই ধনেপাতা দিয়ে আচারটি তৈরি করি। প্রথমে ধনেপাতার আচার তৈরি করার জন্য আমি এখানে 2 আটির মতো ধনেপাতা নিয়ে নিচ্ছি। আর ধনেপাতা থেকে অবশ্যই শাক পাতাগুলো বেছে নিতে হবে, যে ঘাসগুলো আছে সেগুলো অবশ্যই বেছে পরিষ্কার করে নিতে হবে। তারপর কিন্তু এই ধনেপাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর অবশ্যই ধনেপাতার নিচের অংশগুলো ফেলে দিতে হবে, যে শিকড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি বেছে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার 3-4 বারের মতো আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধোয়ার পর কিন্তু আমি একটি ট্রের মধ্যে ধনেপাতাগুলো বিছিয়ে দিয়ে দিয়েছি। আর ধোয়ার পর যে পানিগুলো ছিল ধনেপাতার মধ্যে সেগুলো অবশ্যই শুকিয়ে নিতে হবে। চাইলে আপনারা একটু ফ্যানের নিচে দিয়ে শুকাতে পারেন। আমি কিন্তু সারা রাত ভর একটু নেড়ে চেড়ে এই পানিগুলো শুকিয়ে নিয়েছি। আবার কড়া রোদের মধ্যে দিলে কিন্তু পাতার কালারগুলো একটু নষ্ট হয়ে যাবে, এর জন্য কিন্তু রোদে দেওয়ার দরকার নেই। এমনিতেই বিছিয়ে রেখে দিলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। আমাদের মোটামুটি অনেকটা পানি শুকিয়ে এসেছে। এবার এই ধনেপাতাগুলো আমি হাত দিয়ে এক মুঠ করে নিয়ে এই ধনেপাতাগুলো একটু কুচি কুচি করে কেটে নেব। এই ধনেপাতাগুলো কিন্তু খুব বেশি কুচি করা দরকার নেই, অল্প একটু কুচি কুচি করে নিলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এবার কিন্তু এই ধনেপাতার পানিগুলো আরও একটু শুকিয়ে নিতে হবে। এর জন্য কিন্তু আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলায় প্যান বসিয়ে এতে আমি ধনেপাতাগুলো দিয়ে দিব। ধনেপাতাগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে করে নিয়ে এই ধনেপাতা থেকে যে পানিটা ছিল সেই পানিটা আমরা শুকিয়ে নিব। আর অবশ্যই অনবরত নেড়েচেড়ে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আমাদের ধনেপাতাগুলো পুড়ে যেতে পারে। এর জন্য কিন্তু অবশ্যই অল্প আঁচে নেড়েচেড়ে পাতার পানিগুলো অল্প একটু শুকিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত পাতার কালারটা একটু গাঢ় সবুজ আকার ধারণ করে আসে। দেখতে পাচ্ছেন একটু গাঢ় কালার হয়ে এসেছে। এতে কিন্তু আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আর অবশ্যই অল্প একটু লবণ দিয়ে কিন্তু ভেজে নেবেন এই ধনেপাতাগুলো। এবার চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নেব। যেহেতু আজকে আমি ধনেপাতার আচার বানাবো, এর জন্য কিন্তু আচারের জন্য অবশ্যই তেঁতুল প্রয়োজন, একটু টক মিষ্টি স্বাদ করার জন্য। এর জন্য কিন্তু আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছি। আর তেঁতুলটা দেখে কিন্তু আমার জিভে পানি চলে এসেছে। যখন ভয়েসটা দিচ্ছি, আমি জিভে পানি আসার আগেই কিন্তু আমি তেঁতুলের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর তেঁতুলের মধ্যে পানি দিয়ে আমি কিন্তু হাত দিয়ে একটু কচলিয়ে কচলিয়ে এই তেঁতুলের যেই কাঠটা ছিল সেটা বার করে নেব। আর এর বিচিগুলো কিন্তু ফেলে দিব, বিচিগুলো আমাদের কোনো দরকার নেই। অবশ্যই একটু ভিজিয়ে রাখবো, তারপর কিন্তু তেঁতুলের কাঠটা একটু বের করে নেব। দেখতে পাচ্ছেন আমি বের করে নিয়েছি। এবার এতে দিয়ে দিব অল্প একটু লবণ আর দিয়ে দিব চিনি, সাথে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মরিচ গুঁড়ো। তারপর এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। এই আচারটি বানানো কিন্তু খুবই সহজ, খুব সহজভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর খেতে কিন্তু খুবই অসাধারণ। এদিকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি অল্প একটু থেতলে নিয়েছি ধনেপাতাগুলো। দেখতে পাচ্ছেন অল্প একটু কিন্তু থেতলে নিয়েছি। এবার এদিকে এই আচারটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আর অবশ্যই একটু বেশি সরষের তেল দিতে হবে, তা না হলে কিন্তু আচারটি নষ্ট হয়ে যেতে পারে। যেন আচারটি একটু ডুবো ডুবো অবস্থায় থাকে, এর জন্য কিন্তু বুঝে আপনারা সরষের তেলটা দিয়ে দিবেন। সরষের তেলটা গরম হয়ে আসলে আমি এখানে অল্প একটু রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এই রসুনগুলো আমি কিন্তু অল্প একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এবার দিয়ে দেব তেঁতুল। আমি আগে থেকে যেই তেঁতুলটা একটু হলুদ মরিচ আর লবণ চিনি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিব। এটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে একটু আমি পানিটা শুকিয়ে নেব। তেঁতুলের মধ্যে যে পানিটা ছিল এটা কিন্তু শুকিয়ে নেব। সাথে দিয়ে দেব 4-5টার মতো শুকনো মরিচ। আমি এখানে শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর কিন্তু আমি এতে আগে থেকে যেই ধনেপাতাগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, পানিটা শুকিয়ে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিব। এটা দিয়ে আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই আচারটি তৈরি করে নিব। এই আচারটি তৈরি করার জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই, অল্প মশলাতেই হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই আচারটি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুবই অল্প সময় কিন্তু আচারটি তৈরি করে নেওয়া যায়। আর এই আচারটি তৈরি করে নেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলা আঁচটি মিডিয়াম লো হিটে করে নেবেন, তা না হলে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে, এর জন্য খেতে ভালো লাগবে না। এর জন্য আপনারা অল্প আঁচে রান্না করে নেবেন। আর সবশেষে কিন্তু আমি এখানে অল্প একটু হাফ চামচের মতো 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটা দিলে আচারের ফ্লেভারটাই খুবই অসাধারণ হয়। আর আচারে যদি 5 ফোড়ন না দেওয়া হয় তাহলে কিন্তু আমার আচার খেতে একদমই ভালো লাগে না।
আর অবশ্যই চেষ্টা করুন পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার জন্য। এবার দেখতে পাচ্ছেন আমাদের আচারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আগে থেকে কিন্তু ধনেপাতার পানিটা শুকিয়ে নিয়েছিলাম। খুবই অল্প সময় কিন্তু আমাদের আচারটি তৈরি হয়ে গেছে। আমি কিন্তু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই আচারটা কিন্তু গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেলে খুবই দারুণ লাগে। আর যে কোনো ভর্তা আইটেমের সঙ্গে যদি এই আচারটি আপনারা ট্রাই করেন, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আসছে রমজানে কিন্তু অবশ্যই এটি একদিন ট্রাই করে দেখবেন। এই রমজানে যদি আপনারা মুড়ি মাখিয়ে খান এই আচারটি দিয়ে, তাহলে কিন্তু খুবই অসাধারণ লাগবে। এই ধনেপাতার আচারটা কিন্তু আমার শুধু ভাত দিয়েও খেতে খুবই ভালো লাগে। ভাবছি ধনেপাতার আচারটি বানানোর পর আবারও কিন্তু এই ধনেপাতার আচারটি বানিয়ে নেব সারা বছরের জন্য, খুব বেশি করে। এখন কিন্তু অল্প বানিয়েছিলাম আমি। আর অবশ্যই কিন্তু আপনারা একদিন ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, এই আচারটি সংরক্ষণ করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একটি কাচের জার খুব ভালোভাবে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিয়ে তারপর কিন্তু বয়মের মধ্যে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু আচারটি সারা বছর খুব ভালো থাকবে। আর মাঝে মাঝে কিন্তু অল্প একটু রোদের মধ্যে দিয়ে দিবেন, তাহলে ফ্রিজ ছাড়াই আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর সব রকম আচারে কিন্তু মাঝে মাঝে একটু রোদে দিতে হয়। এবার আমি আচারগুলো এই বয়মের মধ্যে নিয়ে নিব। তো আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার আজকের এই ধনেপাতার আচার রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে আমি বিদায় নিচ্ছি। সুরমি ইসলাম। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।